এরকম রেখে দিলে সুন্দর থেকে যাবে। একদম বন্ধ করে ফোল্ড করে কোথাও নিয়েও যেতে পারবেন, সাবানটাকে একদম সুন্দর থাকবে। নমস্কার, ববি কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন। আমার সঙ্গে থাকুন, আমাকে কমেন্ট করুন, অনেক অনেক লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটা অবশ্যই অবশ্যই করে ফলো করে দেবেন পেজটিকে। আর অবশ্যই অবশ্যই করে অনেক অনেক করে শেয়ার করবেন আমার ভিডিওটা, আর ফুল ওয়াচ করে দেখার অনুরোধ রইল। আজকে কিন্তু একটা খুব সুন্দর টিপস আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। আর সেটা কিন্তু অবশ্যই একটা সাবানের টিপস। কি সুন্দর একটা সাবান যে এত সুন্দর হয়! আর এই যে দেখুন, একটা আলু নিয়েছি। এই একটা আলু দিয়েই কিন্তু আজকে সাবান তৈরি করব। আলু দিয়ে যে এত সুন্দর সাবান তৈরি হয়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তো চলুন সাবানটা তৈরি করা আরম্ভ করে দিই। এই যে একটা আলু নিয়েছি, আলুটাকে ছিলে নিচ্ছি। আলুটাকে ছিলে নেব প্রথমে। একটা আলু দিয়ে যে কত সুন্দর একটা সাবান তৈরি হয়, সেটা আপনারা না দেখলেই বিশ্বাস করবেন না। আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, তো আপনাদের অবশ্যই বিশ্বাস হবে। আর এরকম সম্পূর্ণ টিপস গুলোকে ফলো করুন, আমি কিভাবে সাবানটা বানাচ্ছি। এই যে আলুটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি, গোটা আলুটা। এবার একটা গেটার নিয়েছি, গেটারের সাহায্যে গেট করে নেব। আপনারা ভাবছেন আলুটা গ্রেট করতে কি হবে, আলুর ঝুরি ভাজা হবে? তো না বন্ধুরা, এটাতেই কিন্তু সাবান তৈরি হবে। দেখতে থাকুন কিভাবে শুধু সাবানটা হয়। আর গা কিন্তু কতটা পরিষ্কার হবে আপনারা গায়ে মাখলেই বুঝতে পারেন। আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে সেটা দেখাবো, কত সুন্দর একটা পরিষ্কার হয় গায়ের ত্বক। আলুটা গেট করে নিয়েছি। আর দেখুন, এই যে আমি নিয়েছি কয়েকটা সুটি কাঁচা হলুদ গাছের। আমাদের কিন্তু হলুদ গাছ আছে, সেই কাঁচা হলুদ আছে, সেই কাঁচা হলুদের নিয়েছি কয়েকটা সুটি। এটাকে কিন্তু আমি শিলনোড়ায় একটু থেতো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই যে কাঁচা হলুদকে একটু থেতো করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। তো আমার এই রসটা লাগবে। তো আর এখানে দেখুন, এই যে নিয়েছি নিম পাতা, কয়েকটা নিম পাতা, অ্যালোভেরা আর আলু। একটা গ্লিসারিন সাবান নিয়েছি। আর এই গ্লিসারিন সাবানটা কিন্তু শীতকালে অনেকে ব্যবহার করে থাকেন। তো আমার কাছে সোপ বেসটা নেই। আপনারা এটা অনলাইনে কিনতে পেয়ে যাবেন সোপ বেসটা। তো ওটা থেকেও সাবান তৈরি করা যায়, আর এটা থেকেও একই দুটো জিনিস এটা থেকেও করা যায়। এটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা, আমার কাছে ওটা নেই বলে তাই আমি এটা দিয়ে করছি। এটা দিয়ে কোনো সমস্যা নেই, এটা দিয়েও আপনারা করতে পারেন। আমি এটাকে কেটে নিচ্ছি টুকরো করে করে। সোপটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, সাবানের থেকে চকলেট বেশি লাগছে আর আমসত্ত্বর মতো বেশি লাগছে, কিন্তু আমসত্ত্ব ভেবে কিন্তু এটাকে খাওয়াও যাবে না। তো চলুন সাবানটা তৈরি করি। এই যে সোপগুলো কেটে নিয়েছিলাম, সোপটা, আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এটার মধ্যে দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। এটা কিন্তু গলে যাবে। এই মিক্সিটায় আমি মিক্সি করে নিয়েছি আলু আর ওই যে কাঁচা হলুদ, নিম পাতা একসঙ্গে মিক্সি করে নিয়েছি। আর দেখুন কতটা আস্তে আস্তে সাবানটা গলে যাচ্ছে, সোপটা। আর এই যে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে দেবো, এর উপরেই দিয়ে দেবো। একটা হাতা নিয়েছি, হাতা দিয়ে ঝেঁকে ঝেঁকে দেবো, রসটা একদম পড়বে ভালো করে, সুন্দর করে একবারে বেরিয়ে যাবে। কালারটা দেখুন কিরকম হয়ে গেছে নিচে। আর হলুদ যেহেতু আছে, তো আলুটা একবারে হলুদ হয়ে গেছে। এই যে একটা অ্যালোভেরা নিয়েছি, অ্যালোভেরাটা এই যে শাঁসটা আমি দিয়ে দেবো। শাঁসটা আমি নিয়ে নিচ্ছি, শাঁসটা নিয়ে আমি দিয়ে দেবো।
একদম জলের মতো শাঁসটা, ওটাই দিয়ে দেবো, একটু চেঁচে চেঁচে দিয়ে দেবো। দেখুন কতটা গলে গেছে, আর একদম কালারটা কিন্তু খেজুর গুড়ের মতো এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তা বলে খেজুর গুড় ভেবে কিন্তু খাওয়াটা উচিত নয়, পেট একদম পরিষ্কার হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর কালারটা, যেমন একদম সাবানের যে কালারটা অরিজিনাল সেটা এসেছে। আর এর মধ্যে দিয়ে দেব এই যে 2 চামচ পাতিলেবুর রস নিয়েছি। আপনারা সবাই জানেন লেবুতে কিন্তু ক্যালসিয়াম থাকে, আমাদের ত্বককে অনেক পরিষ্কার করে, ত্বকের ময়লা তুলে দেয়। তো তার জন্য আমি 2 চামচ পাতিলেবুর রস আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন মেরে নিয়েছি, কতটা ফুটে একদম কমে গেছে। এটাকে এবার নাবিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য, একদম ঠান্ডা করবো না, উষ্ণ ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা কৌটো নিয়েছি, প্লাস্টিকের কৌটো। আর এরকম কিন্তু সাবান বসানোর জন্য সাবানের ডাইস পাওয়া যায়, আপনারা অনলাইন থেকে কিনতে পারেন। তো আমার কাছে নেই, তাই আমি এখানে, এটা কিন্তু সহজেই কিন্তু বসানো যাবে, কোনো সমস্যা নেই। আর এখানে একটু ভেতরে তেল বুলিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু এই যে এইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, সোপের এটা। এটা কিন্তু এবার এর মধ্যে দেবো, অনেকটাই বসে গেছে, গাঢ় হয়ে যাচ্ছে। তো আমি এটা একটু ঠান্ডা করে নিয়েছি হালকা, যেহেতু প্লাস্টিকের এটা দেবো তাই। এটা আস্তে আস্তে যতটা ধরে, তারপরে আর অন্য একটা কোনো কিছুতে আমি বসিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর দেখুন একটা সাবান থেকে, একটা সোপ থেকে কতটা সোপ তৈরি হয়ে গেছে। দেখুন একটা কৌটোই ছিল, প্রথমে আমি বের করে নিয়েছি। আর একটা এই যে দেখুন, খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে। দেখুন কত সুন্দর। এটা বাটির মধ্যে ছিল, আবার দিয়ে দিয়েছিলাম, একটু সময় লেগেছে, আধ ঘন্টা লেগে গেছে, যেহেতু এটা একটু মোটা তো তাই সময় লেগে গেছে এটা। আর এটা দেখুন একদম এই বাটির মধ্যে যেটা ছিল এটা কৌটোয় দিয়ে দিয়েছিলাম। আর কৌটোটা দেখুন কত সুন্দর হয়েছে, ছাঁচটা কি সুন্দর দেখুন, কত সুন্দর। একটা আলু দিয়ে যে এত সুন্দর এত সুন্দর সাবান তৈরি হয়, আগে কখনো কি দেখেছেন? না, আমিও কখনো বা দেখিনি। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে সাবানটা, দুর্দান্ত কালার এসেছে। আলু দিয়ে যে এত সুন্দর সাবান তৈরি হয়, আপনারা প্রথম দেখলেন বা আমিও প্রথম দেখলাম। দেখুন আপনাদেরকে এটা হাত ধুয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, কৌটাটা কিন্তু আমার জন্য ভালো হয়েছে, এই সাবানটা এর মধ্যে আমি রাখতে পারবো। কত সুন্দর দেখুন, এর মধ্যে একদম একদম ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দর বেরিয়েও যাচ্ছে দেখুন। আমার এরকম কিন্তু কৌটোর মধ্যেই বসানো ভালো। দাম দিয়ে ওই ডাইস কেনার থেকে এরকম কৌটো আপনারা পেয়ে যাবেন। আহ অবশ্যই পেয়ে যাবেন, মার্কেটে অনেক ইমিটেশনের চুড়ি টুড়ি থাকে, তো সেই সব কৌটোগুলো এগুলো এরকম রেখে দিলে সুন্দর থেকে যাবে। একদম বন্ধ করে ফোল্ড করে কোথাও নিয়েও যেতে পারবেন, সাবানটাকে একদম সুন্দর থাকবে। দেখুন এই সাবানটা দিয়ে কিন্তু আমি আজকে গায়ে মাখবো। আর এটা কিন্তু আলু দেওয়া আছে, আপনারা ভাবছেন হয়তো সাবান কি করে, দেখুন কত সুন্দর ফেনা হয়ে যাচ্ছে। আর এটা বাটিতে ছিল তো একটু মোটা, তো এটা একটু সময় নিয়েছে বসতে। তো এটাকে আমি তুলে নিয়েছি তবু দেখানোর জন্য আপনাদেরকে। দেখুন এই যে একটু সাইডটা ভেঙে গেছে, যেটা তুলেছিলাম জোর করে বাটি থেকে, তার জন্য। আর দেখুন কত সুন্দর গায়ের রং পরিষ্কার হয়ে যায় এই আলু দিয়ে। আলু, আর যেহেতু এতে দেওয়া আছে কাঁচা হলদি, নিম পাতা, লেবুর রস, একদম ত্বককে পরিষ্কার ঝকঝকে করে দিবে। কিছুদিনের মাখবেন, আপনারা বুঝতে পারবেন এর রেজাল্টটা কতটা, আপনারা না মাখলে বুঝতে পারবেন না। কত সুন্দর দেখুন, গা থেকে ময়লা উঠে যাবে, পরিষ্কার করে একদম গাটা রগড়ে রগড়ে একটু ঘষে নেবেন, যেমন আমরা ঘষি। দেখুন কতটা ময়লা উঠে যাচ্ছে গা থেকে, কতটা পরিষ্কার হয়ে যায় আপনারা দেখতে পাবেন। গায়ের রং, ত্বক পরিষ্কার হয়ে যাবে। আবার একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি।
দেখুন কতটা পরিষ্কার হয়েছে। দেখুন এরকম ময়লা ছিল, কেমন উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে। দেখুন একটা আলু দিয়ে যদি এতটা সাবান, একটুখানি সোপ দিয়ে একটা গোটা আলু দিয়ে যদি এতটা সাবান তৈরি হয়, কতটা আমাদের সেফ হলো বলুন। আর সব থেকে বড় কথা, এত সুন্দর ত্বক পরিষ্কার করা যায়। আর ত্বকের একদম ময়লাগুলো আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন, কোনো ব্যাড রিয়াকশন নেই, কোনো কিছুই নেই। আপনারা সহজেই কিন্তু বাড়িতে বানাতে পারবেন। আর খুবই একদম সহজ উপকরণ দিয়ে, আপনারা ঘরোয়া উপকরণ দিয়েই বানাতে পারবেন। আর একদম দেখুন কত সুন্দর। আর ডাইস না থাকলেও আপনাদেরকে যেমন বললাম, একটা কৌটো বা বাটিতেও বসাতে পারেন আপনারা বাড়িতে ব্যবহার করার জন্য। আর আজকের এই একদম টিপসটা কেমন লাগলো, সুন্দর সাবানের টিপসটা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার নিত্য নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। আর চলুন, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।